এত ফ্রেশ ফ্রেশ ফুলকপি দিয়ে রেসিপিটা করব না, সেটা কি হয়? অনেক বেশি মজার একটা রেসিপি। এই সিজন আসলে এই রেসিপিটা আমার করতেই হবে। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। এখান থেকে অর্ধেকটা ফুলকপি আমি নিব। আপনারা চাইলে পুরোটা দিয়েও করতে পারেন, কারণ অনেক বেশি মজার। আর ফুলকপিগুলো যে এইভাবে করে ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি, আর সাথে একটা আলু নিয়েছি, দিয়ে দিলাম পানিতে। এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে সাইডে সিদ্ধ হতে থাক। এদিকে একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, লবণ হলুদ দিয়ে টাটকি মাছটা মেখে এখন এগুলোকে ফ্রাই করে নিব। একদম লাল লাল করে ফ্রাই করে নিব। টাকি মাছগুলো এইভাবে কেটে কেটে দিয়েছি যাতে ভিতরে লবণ হলুদটা খুব ভালোভাবে যায়। ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি দেখেন। আর মাছটা খেয়াল রাখতে হবে যেন সফট থাকে, শক্ত না হয়ে যায়। এখন এগুলোকে তুলে নিব। টাকি মাছগুলো ঠান্ডা করে কাটা থেকে বাছিয়ে নিব। দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 2 কোয়া রসুন দিয়ে দিলাম। এটাকে ভেজে নিব। লাল লাল করে ভেজে হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিলাম। ওই তেলের ভিতরে 5-6টা কাঁচামরিচ একটু ছটে করে দিয়ে দিলাম, 7-8টা শুকনো মরিচ। সব কিছু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একটা পেঁয়াজ কুচি নিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, ভালো করে চটকে পেঁয়াজ আর লবণ মাখিয়ে নিলাম। ফুলকপি আলু সিদ্ধ করে নিয়ে তুলে নিয়ে আসছি। একটু ঠান্ডা করে ভালো করে চটকিয়ে একদম মসৃণভাবে মেখে নিব। দেখেন একদম মসৃণভাবে মেখে নিয়েছি। যে টাকি মাছ ভেজে রেখেছিলাম ওই টাকি মাছ কাটা থেকে ছাড়িয়ে মরিচ দিয়ে ভালো করে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি। আর যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, রসুন আর পেঁয়াজ, ওখান থেকে 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর 2 চা চামচ টাকি মাছ বাটা দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে নিলাম। এইখান থেকে 1 চামচ নেবেন, ভাত খেয়ে নেবেন সবগুলা, গ্যারান্টি দিয়ে বলবো। এইভাবে করে ভর্তা বানিয়ে খাবেন। অনেক আনকমন আনকমন ভর্তা রেসিপি আমি দিয়েছি আমার পেজে, চাইলে আপনারা সবগুলো শেয়ার করে রেখে দিতে পারেন। বাসায় যখন গেস্ট আসে আমরা অনেক খাবারের সাথে 8-10 আইটেম 15 আইটেম ভর্তাও রাখি। তো এরকম আনকমন আনকমন ভর্তা করে অতিথি আপ্যায়নে আপনারা সার্ভ করবেন, সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে। আপনারা অবশ্যই পেজটা ভিজিট করবেন, হরেক রকমের ভর্তা পেয়ে যাবেন। শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে। যারা নতুন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।